নিয়ে গেছে এবং ওই পৃথিবীটাকে আকাশ থেকে উপড়ায় ফেলে দিয়েছে, তাদেরকে কি করেছেন? নিক্ষেপ করে ধ্বংস করেছেন। এমন শক্তি যে জিবরাইল ইয়াউমা ইয়াকুলু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। যখন হাসর মাঠ কায়েম হবে তখন কোটি কোটি ফেরেশতারা, এক একটা ফেরেশতার শক্তি কেমন? আল্লাহ রাসূল বলেন যে জিবরাইলকে আল্লাহ তাআলা 600টা পাখা দিয়েছেন, ওই 600টার একটা পাখার কোণা দিয়ে সেই পৃথিবী পুরা বাংলাদেশ না পুরা পৃথিবী সে আকাশ পর্যন্ত নিয়ে যেতে পারবে, এতটা শক্তি। বলে ওই জিবরাইল এবং ইসরাফিল এবং আজরাইল মিকাইল আলাইহিস সালাম মতো বিশাল বিশাল দেহীওয়ালা, আসমান পর্যন্ত যাদের মাথা এবং জমিন পর্যন্ত যাদের পা, এই ফেরেশতাগুলো আল্লাহর আযাবের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমন ফেরেশতারা লা ইয়াতাকাল্লামুন, তারা কেউ কথা বলতে পারবে না। আল্লাহর আযাব দেখে, জাহান্নামের ভয় দেখে নিজের ভিতরে এমন প্রকম্পিত হবে, তারা থরথর করে কাঁপতে থাকবে। যখন একজন মুসল্লি, যখন একজন নামাজি, একজন মুসলমান নামাজ দাঁড়াবে, তখন এই কল্পনাগুলো করতে থাকবে যে আমি ওই রবের সামনে দাঁড়িয়েছি, যে রবের সামনে জিবরাইল হাসর মাঠে থরথর করে কাঁপতে থাকবে। ইমানদারের এক নম্বর গুণ, তারা নামাজের মধ্যে বয়সের দাঁড়ায়। এখন কি বলে আমাদের ভিতরে এটা আছে নাই, তাহলে এটা কি অর্জন করা দরকার না? এটা অর্জন কি করতে হবে? আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, পরিষ্কার করলো। কিভাবে করলো? وذكر اسم ربه فصلى, যে আত্মা পরিষ্কার করার একটা মাধ্যম, আত্মা পরিষ্কার করার একটা মাধ্যম হচ্ছে প্রথমে জিকির করা। প্রথমে কি করা? জিকির করা। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তারপরে রবের জন্য, রবের খুশির জন্য রবের কদমে সিজদা করা, মানে নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আত্মা পরিষ্কার করার কাজ দুইটা। বলেন কয়টা? দুইটা। আরো আছে এখানে বড় বড় দুইটা। সেটা হচ্ছে এক নম্বরে জিকির করা। কি করা? জিকির করা। জিকির করে আল্লাহ নামাজ রাখছে, বুঝা গেলে? আল্লাহ পাক ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতে যদি আমরা তাকাই, আল্লাহ পাক প্রথমে জিকির করা বলছে, তারপরে নামাজের কথা বলছে। বুঝা গেলে? যে ব্যক্তি মুখে সবসময় জিকির রাখবে, সে যদি বেনামাজি হয়, সে যদি হাঁটতে হাঁটতে, রিকশা চালাইতে চালাইতে, সিএনজি চালাইতে চালাইতে, মাঠে ধান রুখতে রুখতে, সবজি রুখতে রুখতে, দোকানে চা বানাইতে বানাইতে, ঘরের মহিলারা যদি ঝাড়ু দিতে দিতে বেনামাজি মহিলা হয়, বেনামাজি পুরুষ হয়, তো সে জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় যে এই জিকিরকারী একদিন না একদিন সে নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নামাজের আগে জিকির কথা বলছে, অর্থাৎ জিকির করার দ্বারা তার অন্তর পবিত্র হয়ে যাবে। তখন সে বলবে, হায়, আমি আমার যে মালিককে ডাকতেছি, ওই মালিককে আমি কেন সেজদা দিব না? আমি যে মালিকের মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই মালিককে সেজদা না করে কেন আমি মাঠে বসে থাকবো? তখন তার অন্তরে এটা সাক্ষী দিতে হবে এবং সেই দৌড় দিয়ে মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করো এবং নামাজ পড়ো। অথচ দরকার ছিল আগে নামাজ, তারপরে জিকির। কিন্তু আল্লাহ আগে জিকির করতে বলছেন, তারপর নামাজের কথা বলছেন। অর্থাৎ একজন বেনামাজি, আমি যারা নামাজ পড়ে না তাদেরকে অনুরোধ করে বলবো, ভাই আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আপনি শুধু সুবহানাল্লাহ পড়তে থাকেন, আপনি শুধু আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি কিচ্ছু পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও যদি ভালো না লাগে সেটাও পড়েন না। আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এর অর্থ কি? হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মিনান নার। এটা কি বড় দোয়া নাকি ছোট দোয়া? ছোট দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন কিতাবে লেখা, তুমি যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে থাকো, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচা, তুমি আল্লাহকে বলতেছো আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কি বলেন? আল্লাহ একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, তাকে নামাজি বানাবেন না, এটা কি হতে পারে? তাকে জাকিরিন বানাবেন না, এটা কি হতে পারে? তাকে তাহাজ্জুদ গুজার বানাবেন না, এটা কি হতে পারে? আল্লাহ অবশ্যই তাকে নামাজি বানাবেন। আল্লাহ অবশ্যই তাকে জিকিরওয়ালা জিহ্বা দিয়ে দিবেন, কান্নাওয়ালা চোখ দিয়ে দিবেন, ফিকিরওয়ালা দিল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু করিয়েন না, আপনি নামাজ পড়তে ভালো লাগে না, শুধু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখবেন আল্লাহ কসম করে বলি, 3 দিন, 1 মাস, 40 দিন আমল করে দেখেন, আপনি অবশ্যই নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি আমল করে দেখেন, মাঝে মাঝে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ভয় নিয়ে নামাজ যারা পড়ে, 1 নম্বর পড়েন, 1
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। যারা ঈমানদার মুরব্বিয়ান কেরাম যুবক ভাইরা খুব খেয়াল করে শুনি, যারা সফলতা পেয়েছে, যারা কি পেয়েছে? সফলতা পেয়েছে, তাদের 2 নম্বর গুণ, তারা আনিল লাগwi মু'রিদুন, তারা অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক বলা, অনর্থক চলা, অনর্থক খাওয়া, অনর্থক দেখা, অনর্থক যত কাজ আছে সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। নিজেকে কি করে বলেন? দূরে রাখে। নিজেকে কি করে? দূরে রাখে। দূরে রাখে। আনিল লাগwi, লাগwi মানে অনর্থক, বেহুদা, যেটা না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। বলেন অনর্থক কাজ কিভাবে করতে, এই কাজটা বেহুদা। হয় আপনার দুনিয়ার লাভ হইতে হবে, হয়তো টাকা ইনকাম হইতে হবে, অথবা শরীরে শক্তি হইতে হবে, আর না হলে আখিরাতের আমলের নেকি কি ভারী হইতে হবে। আপনার এই কাজটার মধ্যে মুখে অথবা দুর্গন্ধ হইলো, যেটা খান অভ্যাস আছে, ধরেন মুখে দুর্গন্ধ হইলো, শরীরের ক্ষতি হলো, অথবা শরীরের কোনো ক্ষতি হলো, মুখে দুর্গন্ধ হলো না কিন্তু সময় অবস্থা হইলো, কোনো আখিরাতের নেকি হলো না, এটাই অনর্থক কাজ। বলেন এটা কি? অর্থাৎ এটা দুনিয়ারও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, এটা হচ্ছে অনর্থক কাজ। দুনিয়ারও লাভ নাই, আখিরাতেও লাভ। এখন বলবেন যে ভাই মনে তো শান্তি লাগে, মনে তো কি